আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাই তো বেগুন পুড়ে ভর্তা করে খেয়েছেন, এবার না হয় একটু এভাবে তেলে ভেজে খেয়ে দেখেন। বেগুনটা কেটে নেওয়ার পর সামান্য একটু নুন দিয়েছি, পানি দিয়ে সিদ্ধ করে নেওয়ার পরে ভালো করে পানিটা শুকিয়ে নেওয়ার পরে তেল দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে বেগুনটা হাতেই সুন্দরভাবে ভর্তা করে নিতে পারবেন। তো এই তো আমার বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, তেল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে কাঁচামরিচ অথবা শুকনা মরিচ আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন। আমার কাঁচামরিচ ভালো লাগে, তাই আমি একটু কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভর্তা করে নিয়েছি হাতে। তারপরেই তো আমার আম্মুর কাজিন আসছিল, সে নিয়ে আসছে মিষ্টিগুলো খেতে অনেক মজার ছিল, দেখতে অনেক সুন্দর। তো সেই উপলক্ষে আমার আম্মু আজকে রান্না করছে ভর্তার সাথে মাংস। তারপরে একটু মুখে অ্যালোভেরা লাগাবো, তো গাছ থেকে অ্যালোভেরা কাটতে গিয়েছিলাম। আর কুরবানি উপলক্ষে মশলা নিয়ে আসা হয়েছে অনলাইন থেকে অর্ডার করে। তো মশলাগুলো এত ঘ্রাণ, প্যাকেট থেকেই বের হচ্ছে, খুব সুন্দর। আর তারপরে এই তো কাঠবাদাম কাজু বাদাম একটু বেশি করে আনা হয়েছে, 1 মাসের জন্য মাসের বাজার করে নেওয়া হইলো। এর মধ্যে চাপাতিও আনে নেওয়া হয়েছে 3-4 কেজির মতো। তারপরে এখন মাস শেষ হয়ে গেলে যতদিন পর্যন্ত চাপাতি যায়, আমরা একটু চা খোর মানুষ, তো আমাদের চাপাতি একটু বেশিই লাগে, এজন্য বেশি করে চাপাতি নিয়ে আসা হয়েছে। বিকেলবেলা ক্ষুধা লাগছে, তো কি করি, আব্বু বাসায় আসার সময় আমাদের জন্য এই যে ছোট ছোট খুব মজা বড়া টাইপের এক ধরনের স্ন্যাক্স নিয়ে আসছে। এটা খেতে অনেক মজা, আপনারা বাসাতেও ট্রাই করে দেখতে পারেন। আমাদের কিনে আনছিল, এত মজা খেতে। আর বিকেলবেলা একটু চা আর স্ন্যাক্স না হলে আমাদের 3 বোনের চলেই না। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।